এভরিওয়ান, আমি আজকে বানাচ্ছি ফুলকপির একটা আলাদা রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির মুরব্বা। তার জন্য আমি ফুলকপি ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি। তারপর কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এ সময় তেলটা একটু বেশি দেবো, কেন কি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নেব। এ সময় হিট একদম হাই রাখতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু একটু করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে আসছে, দেখো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এ সময় আমি ফুলকপিটা আলাদা একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। দিয়ে সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে একটু আদা গ্রেট করে দেব। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। তারপর একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দেব। দিয়ে একদম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, কেন কি এর মধ্যে তেলটা কম আছে, কেন কি ফুলকপিতে অলরেডি অনেক তেল দিয়েছি, তেলটা লাস্টে বেরিয়ে আসবে। তারপর দেখো এই সুন্দর একটু সফট হয়ে আসছে। এ সময় 2 চামচ গোটা জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, কেন কি হলুদ গুঁড়ো আগেও দিয়েছিলাম। তারপর দেখো একটুখানি জল দিয়ে সুন্দর করে মশলাটাকে পেঁয়াজ টমেটোর সাথে কষাতে হবে। এ সময় অনেকটা সময় নিয়ে কষাতে হবে। যখন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, ওর সময় ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর বেশি কুক করতে হবে না, একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলেই রেডি ফুলকপির মোরব্বা। কেমন হয়েছে রেসিপিটা তোমরা একবার কমেন্টে জানিও। ফুলকপি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো খুব ভালো লাগবে খেতে। আমাদের বাড়িতে এই ফুলকপির মোরব্বাটা হলে আর কিছুই চাই না, সবাই খুব সুন্দর করে খায়। দেখো ফুলকপির মোরব্বাটা খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। ভাত রুটি, গরম ভাত রুটি পরোটার সাথে খুব ভালো যায়। একবার তোমরা এভাবে বানিয়ে খেও। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও, অবশ্যই ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।